নাম্বার দেবে খাতাতে, কোশ্চেন নাম্বার দাও, বর্ডার কাটবে, কেটে যেটা নিয়ম সেটাকে আগে মেনে নেবে, তারপরে মাঝখানে ছবিটা আঁকবে। এমনভাবে ছবিটা আঁকো যাতে কিছুটা বাঁ দিকে চেপে যায়, কারণ আমরা যতগুলো পয়েন্ট করবো সব ডান দিকে করতে হয়। পরীক্ষাতে তোমাদের কিন্তু 4টা থেকে 5টা পয়েন্ট দেওয়া হয়, যে পয়েন্টগুলো দেবে শুধু সেটাকেই তোমরা ওখানে পয়েন্ট আউট করবে, আদার্স পয়েন্ট আউট করার দরকার নেই। কিন্তু আঁকতে হবে গোটাটা। 4টা পয়েন্ট দিলে মানে 4টা এঁকে দিলাম, তাহলে কিন্তু নাম্বার পাবে না, 0 পেয়ে যাবে। এবং ছবিটাকে মোটামুটি একটু বড় করে আঁকবে, প্রমাণ সাইজের, যাতে দেখতে ভালো লাগে। তাহলে আমি কি এখানে ছবিটা স্টার্ট করছি। দেখো, হৃৎপিণ্ডের ক্ষেত্রে আগে আমরা জানি মানুষের হৃৎপিণ্ডে কটা প্রকোষ্ঠ থাকে, তোমরা প্রত্যেকেই জানো যে মানব হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, এই যে 4টা প্রকোষ্ঠ, যেটাকে আমরা বলি 4 চেম্বার, তাই তো, 4টা প্রকোষ্ঠ। এবার আমরা এরকম আগে প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নেব। এই যে স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি, দেখেছো? এইবার স্ট্রাকচারটা বানানোর পরে ভালো করে লক্ষ্য করো, ভাল্বগুলো আঁকতে হবে, পার্ট 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 করে ভাল্বগুলো আঁকবো। তাহলে প্রথমে একটা একটা করে চলে যাই। এবার এখানে তোমরা যে চেম্বারটা করলে, এখানে করে এখানে একটু দাঁড়িয়ে যাবে। এবার আমরা এখানে কি করব, এই জায়গাটায় প্রথম যেটা কাজ সেটা হচ্ছে মহাধমনীটাকে সুন্দর করে এঁকে নেবো, এখানটায় বড় করে মহাধমনী, যতটা সুন্দর করা যায় মহাধমনীটাকে আঁকলাম। সেই সাথে সাথে আমরা কি করব, ফুসফুসীয় ধমনীটাকে এর সঙ্গে কানেক্ট করে রাখবো। দেখতে পাচ্ছ, এই যে ফুসফুসীয় ধমনী এখানে। এবার ফুসফুসীয় ধমনীটাকে নিয়ে গিয়ে ঠিক এই জায়গাটায় আমরা করে দেবো। আর এখানে কিন্তু ভাল্বটা এসে অ্যাড হয়ে গেল। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কিন্তু ত্রিপত্র কপাটিকা, মানে কপাটিকা মানে 3টা ভাল্ব আছে, বুঝতে পেরেছো? 3টা ভাল্ব, যেটাকে আমরা বলছি ট্রাই ক্যাপসিড ভাল্ব। ট্রাই ক্যাপসিড ভাল্ব খুব সোজা, একটু মন দিয়ে শুধু আঁকতে হবে। এবার আন্তঃনিলয় পর্দাটাকে আমার ক্লিয়ার করতে হবে। এদিকটা এই প্রকোষ্ঠটার ক্ষেত্রে আমরা একটু বড় করব, আন্তঃনিলয় পর্দাটা তৈরি করব। করার পরে এই ভালভের ঠিক এই জায়গাটায় চলে যাব। আস্তে আস্তে আন্তঃনিলয় পর্দাটা দেখো বড় হচ্ছে। আর এই প্রকোষ্ঠটা কিন্তু একটু ছোট হবে, এই সাইডটা। এই যে একটা ভাল্ব, এই যে এইখানে যেটা ভাল্বটা করলাম, এখান থেকে আর একটা ভাল্ব দেখিয়ে দেবো সুন্দর করে। এটা ভাল্ব, এটাকে তোমরা চাইলে একটু শেডিং করতে পারো, ঠিক আছে? এবার ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দেখাতে হবে। তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দেখানোর জন্য প্রথমে কি করব, আমরা এখান থেকে আঁকবো, যেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। তাহলে ঊর্ধ্ব মহাশিরা যদি এদিকে হয়, অবভিয়াসলি নিম্ন মহাশিরা কোথায় থাকবে? এখানে। এই যে নিম্ন মহাশিরা, সুন্দর করে এটাকে যদি চাও এরকম করে দেখাতে পারো, তাহলে আরও প্রমিনেন্ট লাগবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে? এটাকে একটু ডার্ক করে দেবে, ঠিক আছে? এবার এর সাথে সাথে ফুসফুসীয় ধমনী, এই যে ফুসফুসীয় ধমনীটা বেরিয়ে গেল, দেখো ফুসফুসীয় ধমনী সুন্দরভাবে বেরিয়ে গেল। ফুসফুসীয় ধমনী এদিক দিয়ে বেরিয়ে গেল, তাই তো? এবার বাকি থাকলো কি, ফুসফুসীয় শিরা। এইখানে আমরা ফুসফুসীয় শিরা একে দেখিয়ে দিলাম। কি দেখে কি কঠিন মনে হচ্ছে ছবিটা আঁকা? একবার দেখে আঁকবে, একবার না দেখে আঁকবে, তারপর সেই ছবিটাকে দেখে দেখে একটু প্র্যাকটিস করো, তাহলে পরে দেখবে যে একদম তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যে কোন দিক দিয়ে ব্লাড সার্কুলেটেড হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে তীরের মাধ্যমে দেখাতে হবে। যেমন ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা, সেখান দিয়ে রক্তটা পাস হচ্ছে, তাহলে তুমি সেইভাবে কিন্তু তীরটাকে এই যে প্রদর্শন করবে, এই দেখো প্রদর্শিত করলে এখান থেকে ব্লাডটা এই এই ভালভের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা দেখালাম। তারপরে কি হচ্ছে, এদিক দিয়ে রক্তটা তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিলাম, বেরিয়ে যাচ্ছে, দেখো
তীর চিহ্নগুলো কিন্তু আমি আবার বলছি ভাইটাল ফ্যাক্টর। ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে ব্লাডটা পাস করছে। আর একটা যেটা বাদ রাখলো সেটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরাটা এখানে এঁকে দাও, দুটো আঁকলেই হবে, যেখান দিয়ে ব্লাডটা প্রবেশ করছে। কোথায় প্রবেশ করছে? এটা কোন প্রকোষ্ঠ? ডান অলিন্দ। আর এটা কি? নিচের যেটা, উপরেরটা যদি ডান অলিন্দ হয় তাহলে এটা কি হবে? ডান নিলয়। এটা কি? বাম অলিন্দ, এটা বাম নিলয়। পরীক্ষা হলে 4টা পয়েন্ট করতে বললো, তুমি ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, তোমাকে কিন্তু কখনোই নাম্বার দেবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে আদার্স যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে তোমাকে করতে হবে। যেমন মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ত্রিপত্র কপাটিকা, দ্বিপত্র কপাটিকা এবং আন্তঃনিলয় পর্দা, এই পুরো পয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক করে তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে? এইবার এখানে একটুখানি শেড করে দাও। শেড করার পরে কালার করতে হবে না, পরীক্ষায় কালারের দরকার নেই, শুধু চেষ্টা করো হাতে যদি সময় থাকে হালকা একটু শেড করে দেবে। আর নিচে কিসের ছবিটা লিখলে? নিচে লিখবে যে লম্বচ্ছেদে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ। লম্বচ্ছেদে হৃৎপিণ্ডের বিভিন্ন অংশ, এই কথাটা অবশ্যই লিখবে, অবশ্যই বিভিন্ন অংশ। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে পয়েন্টার। একটা স্কেল, পয়েন্টার ক্ষেত্রে যেটা বলবো যে পয়েন্টটা কিন্তু তোমাকে আগে কি করতে হবে, এদিকে না, এদিকে একটা হালকা করে তুমি দাগ কেটে নাও, হালকা একদম হাত নরম করে, তুমি বুঝতে পারবে। এই দেখো আমি বুঝতে পারছি একটা দাগ কেটেছি। এইবার এই দাগ ধরে ধরে তুমি পয়েন্ট করো। যেমন ধরো আমি দ্বিপত্র কপাটিকা করবো, তাহলে আমি এখান থেকে চলে গেলাম, এখানে লিখলাম দ্বিপত্র কপাটিকা, হয়ে গেছে। আচ্ছা, এবার এখান থেকে এটা কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই? এটাকে কি বলেছিলাম নিশ্চয়ই মনে আছে? সব থেকে বড় মহাধমনী, মনে পড়ে? তাহলে এখানে এটা মহাধমনী, মহাধমনী। অবশ্যই মাথায় একটা তীর দেবে। দেখো প্রত্যেকটা একটা দাগের মধ্যে আছে, আছে না? দাগের বাইরে আছে কি? দাগের বাইরে নেই। এবার সেইভাবে তুমি যদি মনে করো, এখানে যেমন আমি এটাকে কি বলেছিলাম? এটাকে বলেছিলাম ডান অলিন্দ। ডান অলিন্দটাকে যদি আমি এইভাবে যাই, দেখো কীভাবে পয়েন্টটা করবো। এখান থেকে ডট ডট নিয়ে যাবো, এখানে কিন্তু ডাইরেক্ট টানবো না, দেখো এই যে ডট ডট। এইবার যখন বাইরে আসলো তখন কন্টিনিউ করবো, এই যে এটা কিন্তু পয়েন্টের নিয়ম, মনে রেখো। তাহলে এটা এখানে লিখলাম ডান অলিন্দ, ডান অলিন্দ। আবার মজা দেখো, ডান অলিন্দ, তাহলে এটা কি? বাম অলিন্দ। তাহলে বাম অলিন্দ কিন্তু আমি ডাইরেক্ট টানতে পারবো, এই দেখো এই যে বাম অলিন্দ, কিন্তু আমার চেম্বার ক্রস করতে হলো না, এই জন্য এখানে লিখলাম আমি বাম অলিন্দ। এইভাবে পয়েন্ট করার সময় একটু লক্ষ্য রাখবে, মাধ্যমিকে কিন্তু এগুলো খুব গুরুত্ব সহকারে দেখা হয়। এইভাবে পরপর 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 প্রত্যেকটা পয়েন্ট করবে এবং শেড দেবে, অবশ্যই শেড দেবে। তাহলে খুব সহজ একটা পদ্ধতি, প্রত্যেকে প্র্যাকটিস করে বাড়িতে নিজেরা চেক করবে এবং টিচারকে দেখিয়ে নেবে। ওকে, হৃৎপিণ্ডটা কালারিং করে বুঝিয়ে দেওয়া হয়েছে। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, তার সাথে সাথে পালমোনারি কপাটিকা থেকে শুরু করে সব ব্যাপারগুলো একটু দেখে নাও। মহাধমনী, আশা করি প্রত্যেকে ভালো করে বুঝেছ। থ্যাংক ইউ সকলকে, সবাই ভালো থাকবে। ওকে, বেস্ট অফ লাক।